বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। আমাদের এই গল্পের নাম বিশ্বাসের শক্তি। ঢাকার ব্যস্ত শহরের এক কোণে পুরনো ঢাকার গলি ঘেঁষে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা পাড়া, সেখানেই বেড়ে উঠেছে রিফাত আর নীলা। ছেলেবেলা থেকেই তারা একে অপরের পরম বন্ধু। নীলা ছিল পাড়ার সবচেয়ে চঞ্চল মেয়ে। চোখে অদ্ভুত উজ্জ্বলতা, হাসিতে যেন আকাশের মুক্ত বাতাস। আর রিফাত, সে ছিল একটু চুপচাপ, বইয়ের ভেতর ডুবে থাকা একটা ছেলে। কিন্তু ওদের দুজনের মাঝে ছিল এক অদ্ভুত বোঝাপড়া, যেন একে অপরের হৃদয়ের ভাষা বুঝতে পারত। স্কুল থেকে ফেরার পথে তারা একসঙ্গে আইসক্রিম খেত, পুকুরের ধারে বসে নীলা গল্প বলত, আর রিফাত মন দিয়ে শুনত। বিকেলের শেষে নীলার মা যখন ছাদ থেকে চিৎকার করে ডাক দিত, তখনও ওরা দুজন দুষ্টুমি করে আরও কিছুক্ষণ থেকে যেত। একদিন বৃষ্টির এক সন্ধ্যায় দুই বন্ধু রিকশায় চলে যাচ্ছিল সদরঘাটের দিকে। নীলা হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা ধরছিল, আর রিফাত ছাতা নিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করছিল। হঠাৎ নীলা বলল, রিফাত, আমরা কি বড় হয়ে একসঙ্গে থাকব? রিফাত হেসে বলল, পাগলি, অবশ্যই থাকব। আমরাই তো একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। তখনও তারা জানত না, এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় রূপ নেবে, আর সেই ভালোবাসাকে ভাগ্যের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। সময় গড়িয়ে যায়। শৈশবের দুরন্তপনা ধীরে ধীরে গম্ভীরতার রূপ নিচ্ছে। নীলা আর রিফাত এখন কিশোর, কিন্তু তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট। তবে অদৃশ্য এক পরিবর্তন তাদের মধ্যে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে, একটা নতুন অনুভূতি, যার নাম ভালোবাসা। নীলা এখন আগের চেয়েও বেশি সুন্দরী হয়ে উঠেছে। তার হাসিতে এক ধরনের আকর্ষণ তৈরি হয়েছে, চোখের দৃষ্টিতে যেন অদ্ভুত মায়া। অন্যদিকে রিফাতও বদলেছে। তার চেহারায় পরিণত বয়সের ছাপ, চোখে স্বপ্ন আর চিন্তার মিশেল। একদিন কলেজের বারান্দায় দাঁড়িয়ে নীলা হঠাৎ বলল, রিফাত, তুমি কি কখনো ভেবেছ আমাদের বন্ধুত্বটা কেন এত আলাদা? রিফাত অবাক হয়ে তাকাল, মানে? নীলা একটু লাজুক হাসল, মানে, তুমি তো আমার সবচেয়ে কাছের বন্ধু। কিন্তু কখনো কখনো মনে হয় এটা বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। রিফাত কিছু বলল না। সে নিজেও বুঝতে পারছিল, নীলাকে ছাড়া তার দিন অসম্পূর্ণ লাগে। নীলার হাসি না দেখলে সকালটা যেন শুরুই হয় না। সেদিন সন্ধ্যায় রিফাত একা বসেছিল তাদের পাড়ার পুরনো বটগাছের নিচে। তার মনের ভেতর একটা নতুন অনুভূতি দোলা দিচ্ছিল, ভালোবাসা। সে কি সত্যিই নীলাকে ভালোবেসে ফেলেছে? কিন্তু কিশোর বয়সের এই নিঃশব্দ ভালোবাসার গল্পটা সহজ ছিল না। কলেজের বন্ধুদের চোখে মুখে প্রশ্ন, সমাজের অলিখিত নিয়ম, আর নীলার পরিবারের কঠোর শাসন, সবকিছুই যেন তাদের একসঙ্গে থাকার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। একদিন বিকেলে পাড়ার এক নির্জন রাস্তায় রিফাত ও নীলা হাঁটছিল। নীলার মুখে চিন্তার ছাপ, যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। রিফাত, যদি আমার পরিবার আমাকে দূরে নিয়ে যায়, যদি আমি চলে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? নীলা আচমকা প্রশ্ন করল। রিফাত থমকে গেল। তারপর নীলার চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, তুমি যদি চলে যাও, তবে হয়তো সময় আমাকে নতুন পথে ঠেলে দেবে, কিন্তু আমি তোমাকে কখনো ভুলব না। তুমি আমার জীবনের সেই অধ্যায়, যা চাইলেও আমি মুছে ফেলতে পারব না। নীলার চোখে পানি চলে এলো। তারা জানত না, তাদের জীবনে সত্যিই এমন একটা রাত আসবে, যে রাত সবকিছু বদলে দেবে। নীলার বাড়িতে এক অদ্ভুত উত্তেজনা। ড্রয়িং রুমের কোণায় রাখা সুটকেসগুলো একে একে ভর্তি হচ্ছে। শোকেস থেকে বই, আলমারি থেকে কাপড়, ছোট ছোট স্মৃতিচিহ্ন সব গুছিয়ে ফেলা হচ্ছে। রিফাত জানত এই দিনটা আসবে, কিন্তু এত তাড়াতাড়ি, এত হঠাৎ। তার মন মেনে নিতে চাইছিল না। নীলার বাবা সরকারি চাকুরে, হঠাৎই তাদের পরিবারের আমেরিকায় চলে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। নীলা এ খবর জানার পর থেকেই বোবা হয়ে গেছে। যেন কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। কিন্তু তার মন বারবার শুধু একটাই চিন্তা করছে, রিফাতকে কিভাবে বলবে। বিকেলের নরম রোদ গলির উপর ছড়িয়ে আছে। রিফাত দাঁড়িয়ে আছে তাদের পুরনো আড্ডার জায়গায়, যেখানে স্কুল থেকে ফেরার পর তারা প্রতিদিন একসঙ্গে সময় কাটাত। নীলা এল ধীরে ধীরে, যেন এক একটা পা তোলাই তার জন্য কষ্টের। চোখে পানি জমে আছে,
কিন্তু সে শক্ত থাকার চেষ্টা করছে। রিফাত কিছু বলল না, শুধু তাকিয়ে থাকল। যেন হাজারো কথা মনে আসছে, কিন্তু কিছুই মুখে আনতে পারছে না। তুমি কি কিছু বলবে না? নীলা জিজ্ঞাসা করল। রিফাত দীর্ঘশ্বাস ফেলল, আমি জানি না কি বলবো। মনে হচ্ছে একটা অংশ হারিয়ে যাচ্ছে আমার ভেতর থেকে। নীলা নীরবে তাকিয়ে থাকল, তারপর ব্যাগ থেকে একটা পুরনো ডায়েরি বের করল। এটা তোমার জন্য রেখে যাচ্ছি। আমাদের গল্পগুলোর কিছু অংশ এখানে লিখেছি। যদি কখনো আমার কথা মনে পড়ে, তাহলে পড়ে নিও। রিফাত ডায়েরিটা হাতে নিল, কিন্তু তার চোখ নীলার মুখ থেকে সরে না। তুমি কি প্রতিশ্রুতি দেবে একদিন ফিরে আসবে? নীলা জবাব দিল না। সে জানে, জীবন সবসময় আমাদের ইচ্ছান্ত চলে না। একটা মুহূর্তের জন্য নীলা রিফাতের খুব কাছে এলো, চোখের পানি লুকিয়ে হাসার চেষ্টা করল। আমরা কি শেষবারের মতো বৃষ্টি দেখতে পারি? ঠিক তখনই আকাশ ভেঙে বৃষ্টি নামল, যেন প্রকৃতিও তাদের অনুভূতির ভার বইতে পারছে না। নীলা হঠাৎই রিফাতকে জড়িয়ে ধরল। রিফাতও শক্ত করে ওকে ধরে রাখল, যেন এই মুহূর্তটাকে চিরকাল ধরে রাখতে চায়। কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না। রাত বাড়তেই নীলা পরিবারের সঙ্গে এয়ারপোর্টের দিকে রওনা দিল। গাড়ি ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল, আর রিফাত দাঁড়িয়ে রইল রাস্তার পাশে, একা, নিঃসঙ্গ। তার হাতে শুধু নীলার ডায়েরিটা, আর মনের ভেতর এক অদৃশ্য প্রতিজ্ঞা, একদিন হয়তো তাদের আবার দেখা হবে। নীলা চলে যাওয়ার পর রিফাতের জীবন যেন থমকে গেল। প্রতিদিনের অভ্যাসগুলো বদলে যেতে লাগল, কিন্তু তার মন কিছুতেই পরিবর্তন মেনে নিতে পারছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে নীলার মেসেজ খোঁজা, বিকেলে আড্ডার জায়গায় একা বসে থাকা, সবকিছুই একসময় অভ্যাস ছিল, কিন্তু এখন যেন শুধুই স্মৃতি। ডায়েরিটা রিফাতের জীবনের একমাত্র সঙ্গী হয়ে গেল। প্রতিদিন রাতের আঁধারে সে সেই পুরনো পাতাগুলো খুলে পড়ত, নীলার হাতের লেখাগুলো আঙুল বুলিয়ে অনুভব করত। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা তাকে বুঝিয়ে দিল, নীলা চলে গেছে, এবং হয়তো আর কখনো ফিরবে না। রিফাত এখন একজন সফল স্থপতি। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে কাজের ভেতরে ডুবিয়ে দিয়েছে। হয়তো ব্যস্ত থাকলেই অতীতের কষ্টগুলো কম অনুভূত হয়। অন্যদিকে আমেরিকার উজ্জ্বল শহরে নীলার নতুন জীবন শুরু হয়েছে। পড়াশোনা, ক্যারিয়ার, সবকিছুই তার জন্য উন্মুক্ত, কিন্তু তার মনে সবসময় একটা শূন্যতা কাজ করে। রাতে যখন শহরের বাতিগুলো জ্বলে, জানালার পাশ থেকে সে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, রিফাত এখন কেমন আছে? বছরের পর বছর কেটে যায়। রিফাত আর নীলার যোগাযোগ নেই। প্রথম প্রথম তারা একে অপরকে ইমেইল লিখত, মাঝে মাঝে পুরনো ছবিগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলত। কিন্তু জীবন তো কারো জন্য অপেক্ষা করে না। একদিন রিফাত পুরনো ডায়েরিটা খুলে দেখল, পাতাগুলো ধুলো জমে বিবর্ণ হয়ে গেছে। তখন সে বুঝল, সময় বদলে দিয়েছে অনেক কিছু, কিন্তু তার হৃদয়ে একটুও পরিবর্তন আসেনি। কিন্তু ভাগ্য কি সত্যিই তাদের একে অপরের কাছ থেকে চিরদিনের জন্য আলাদা করে দিল? সময় কারো জন্য থেমে থাকে না, কিন্তু কিছু অনুভূতি সময়ের গণ্ডির বাইরে বেঁচে থাকে। বছর পেরিয়ে গেছে। রিফাত এখন আন্তর্জাতিক স্থপতি, এক প্রজেক্টের কাজে সে নিউ ইয়র্ক এসেছে। এই শহর তার জন্য নতুন হলেও কোথাও যেন একটা চেনা অনুভূতি কাজ করছে। হয়তো নীলার স্মৃতির জন্য, হয়তো পুরনো অতীত এখনো তার হৃদয়ে বেঁচে আছে। নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় রিফাত হাঁটছিল। চারপাশের কোলাহল, দ্রুতগতির মানুষ, উঁচু ভবন, সবকিছুতেই সে নিজেকে একা অনুভব করছিল। হঠাৎই এক কফি শপের পাশ দিয়ে যাওয়ার সময় সে থমকে গেল। কাঁচের ভেতরে বসে থাকা এক চেনা মুখ। নীলা। রিফাত চোখের পলকে বিশ্বাস করতে পারছিল না। এতগুলো বছর পর, এত দূরে, এমন এক মুহূর্তে তাদের দেখা হবে, এটা কি কেবল কাকতালীয়, নাকি ভাগ্যের খেলা? নীলা একা বসেছিল জানালার পাশে। কফির কাপে হাত রেখে সে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা ছিল। তার চুলগুলো আগের চেয়ে একটু বড়, চোখের কোণে ক্লান্তির ছাপ, কিন্তু সেই চেনা হাসিটা এখনো আছে, যে হাসি একসময় রিফাতের সকালগুলো রঙিন করে তুলত। রিফাত ধীরে ধীরে ভেতরে ঢুকল। নীলা এক মুহূর্তের জন্য কিছু বুঝতে পারল না। তারপর যখন তার চোখ রিফাতের চোখের সঙ্গে মিলল, সময় যেন থমকে গেল। রিফাত।
নীলার কণ্ঠস্বরে অবিশ্বাস, বিস্ময়, আবেগ সবকিছু একসঙ্গে মিশেছিল। রিফাত একটু হাসল। অনেক দিন পর, নীলা। একটা দীর্ঘ নীরবতা। দুজনেই কি বলবে বুঝতে পারছিল না। এত বছরের দূরত্ব, এত কথা জমে আছে, কিন্তু শুরুটা কোথা থেকে হবে? নীলা ধীরে ধীরে বলল, তুমি এখানে? নিউ ইয়র্কে? হ্যাঁ, কাজের জন্য এসেছি। ভাবিনি এখানে এসে তোমাকে দেখব। নীলা একটু হেসে বলল, আমিও ভাবিনি। জীবন বোধহয় আমাদের জন্য কিছু চমক রেখে দেয়, তাই না? কফির কাপে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে দুজনেই অতীতের স্মৃতিগুলো মনে করছিল। তারা কি আবার নতুন করে শুরু করতে পারবে, নাকি পুরনো ক্ষত এখনও তাদের হৃদয়ে দাগ কেটে রেখেছে? নীলা আর রিফাত বসে আছে নিউ ইয়র্কের ছোট্ট ক্যাফেটেরিয়ার এক কোণে। জানালার বাইরে ঠান্ডা বাতাস বইছে, শহরের আলো ঝলমল করছে, কিন্তু তাদের চারপাশ যেন নিস্তব্ধ। কফির কাপ দুটো মাঝখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ কারো তাড়াহুড়ো নেই। প্রথম কয়েক মুহূর্ত জড়তা ছিল, কিন্তু তারপর যেন পুরনো দিনগুলো ফিরে এল। কেমন আছ তুমি? রিফাত জিজ্ঞেস করল, গলায় হালকা দ্বিধা। নীলা মৃদু হাসল। ভালো আছি। তুমি? রিফাত একটু চিন্তা করল, তারপর বলল, ভালো থাকার চেষ্টা করি। ব্যস্ত থাকি, তাই সময় কেটে যায়। কিন্তু কিছু মুহূর্ত এখনো মনে হয় আটকে আছে কোথাও। নীলা চুপ করে গেল। এত বছর পরও এই কথাগুলো এত আপন লাগে কেন? এতদিন পর দেখা হলেও কেন মনে হচ্ছে কিছুই বদলায়নি? তুমি কবে নিউ ইয়র্কে এলে? নীলা জানতে চাইল। কয়েকদিন হল। এখানে এক বড় প্রজেক্টের কাজে এসেছি, কিন্তু ভাবিনি এভাবে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। নীলা একটু হাসল। আমিও ভাবিনি। কিছুক্ষণ নীরবতা। তারপর রিফাত আস্তে করে বলল, তোমাকে অনেক খুঁজেছিলাম, জানো। নীলা তাকাল তার দিকে, চোখে মুখে বিস্ময়। খুঁজেছিলে? রিফাত মাথা ঝাঁকাল। হ্যাঁ, প্রথম ইমেইল, তারপর সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সময়ের সঙ্গে যোগাযোগ কমতে লাগল। মনে হয়েছিল হয়তো তুমি চাইলে না আমি খুঁজে পাই। তাই একসময় আমিও থেমে গেলাম। নীলা গভীর দৃষ্টিতে তাকাল। আমিও খুঁজেছিলাম, রিফাত। কিন্তু ভেবেছিলাম তুমি হয়তো আগের মতো নেই। হয়তো তোমার জীবন বদলে গেছে, তুমি আর আমাকে মনে রাখোনি। রিফাত একটু হাসল, কিন্তু সে হাসির মধ্যে বিষাদ মিশেছিল। ভুল ভেবেছ তুমি। তোমাকে ভুলে যাওয়ার কথা কখনো ভাবিনি। নীলার চোখে একটু জল চিকচিক করল। কেন জানি না, এত বছর পরও মনে হচ্ছে এই অনুভূতিগুলো হারিয়ে যায়নি। তারা কি নতুন করে শুরু করতে পারে, নাকি জীবন আবারও তাদের আলাদা করে দেবে? রিফাত আর নীলা বেশ কিছুক্ষণ চুপচাপ বসেছিল। কফির কাপ ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তাদের মনে যেন পুরনো অনুভূতিগুলো আবারও উষ্ণ হয়ে উঠছে। নীলা ধীরে ধীরে বলল, তুমি কি কখনো ভাবতে পারতে আমরা আবার এভাবে দেখা পাব? রিফাত একটু হেসে বলল, ভেবেছিলাম যদি কখনো দেখা হয়, তাহলে হয়তো আমরা একে অপরকে চিনব না। জীবন তো বদলে যায়, তাই না? নীলা দীর্ঘশ্বাস ফেলল। জীবন বদলে যায় ঠিকই, কিন্তু কিছু অনুভূতি বদলায় না। আমি অনেকবার চেয়েছি তোমাকে ভুলে যেতে, রিফাত। কিন্তু সে থেমে গেল। রিফাত তাকিয়ে থাকল তার দিকে। কিন্তু ভুলতে পারোনি? নীলা চুপ করে মাথা ঝাঁকাল। রিফাত এক মুহূর্ত চুপ করে রইল, তারপর বলল, আমিও পারিনি, নীলা। এই স্বীকারোক্তির পর দুজনের মাঝখানে থাকা সব দূরত্ব যেন একটু কমে এল। পুরনো স্মৃতিগুলো আবার চোখের সামনে ভেসে উঠল। ঢাকার বৃষ্টিভেজা বিকেল, সন্ধ্যার রাস্তায় একসঙ্গে হাঁটা, সেগুনবাগিচার ছোট্ট কফি শপে বসে গল্প করা। নীলা হাসল। তুমি এখনো আগের মতোই আছ। তুমিও বদলাওনি। অন্তত আমার জন্য না, রিফাত মৃদু স্বরে বলল। নীলার চোখে মুখে দ্বিধা ফুটে উঠল। কিন্তু রিফাত, আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি? রিফাত কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, নীলা। আমরা কি একসঙ্গে নতুন কিছু শুরু করতে প্রস্তুত, নাকি শুধু পুরনো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে আছি? নীলা কিছু বলল না।
দুজনের সামনে অনেক প্রশ্ন, অনেক অনিশ্চয়তা। কিন্তু একটা জিনিস তারা দুজনেই জানত, এই অনুভূতিগুলো মিথ্যে নয়। রিফাত আর নীলা বসেছিল। শহরের ব্যস্ত রাস্তা, গাড়ির শব্দ, মানুষজনের যাওয়া আসা, সবকিছু চলছিল, কিন্তু তাদের আশেপাশে যেন এক অদৃশ্য শান্তি বিরাজ করছিল। নীলা কফির কাপটা তুলে ঠোঁটে ছোঁয়াল। রিফাত তার দিকে তাকিয়েছিল, কিছু বলার আগে যেন চিন্তা করে নিচ্ছিল। রিফাত, আমি জানি আমাদের মধ্যে অনেক দূরত্ব অনেক সময় চলে গেছে, কিন্তু এই মুহূর্তটা, এটা কি কেবল একটি সাক্ষাৎকার, নাকি নতুন কিছু শুরু হতে যাচ্ছে? নীলা বলল, তার কণ্ঠে কিছুটা অস্থিরতা ছিল। রিফাত দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি নীলা, এই সময়, এই জায়গা, সবকিছু অনেক কিছু স্মরণ করিয়ে দেয়। কিন্তু আমাদের জীবন এত বছর ধরে আলাদা ছিল, এত কিছু পাল্টে গেছে। তুমি আমেরিকাতে গিয়ে নতুন জীবন শুরু করেছ, আমি আমার পথে চলে গেছি। তুমি কি মনে করো আমরা ভুলে যেতে পারি? নীলা প্রশ্ন করল। রিফাত চুপ করে রইল, তার চোখে কিছুটা শূন্যতা ছিল, কিছুটা দুঃখ। ভুলে যাওয়া তো কখনো সম্ভব ছিল না নীলা, কিন্তু জীবনের বাস্তবতা আমাদের অনেক কিছু শিখিয়েছে। আমার অনেক কিছু পাল্টে গেছে, তোমারও পাল্টেছে। নীলা আবার এক ফোঁটা কফি খেয়েছিল। তাহলে আমাদের মধ্যে কি আর কোনো জায়গা নেই? রিফাত মাথা ঝাঁকাল। এটা বলা সহজ নয়, কিন্তু সম্পর্ককে সময় দেওয়া দরকার নীলা। আমরা কি এখনো একে অপরকে প্রয়োজন, অথবা আমরা শুধু পুরনো স্মৃতির মধ্যে আটকে গেছি? নীলা মৃদু হাসল, কিন্তু তার হাসিতে কিছু বিষাদ মেশানো ছিল। আমরা কি কখনো জানব? রিফাত রিফাত তার চোখে চোখ রেখে বলল, এটা সময়ই নির্ধারণ করবে। সম্পর্কগুলো শুধু স্মৃতি নয়, জীবনের সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়। কিন্তু তা মানতে হবে। এটা ছিল এক আশাবাদী কথোপকথন, কিন্তু তাদের মাঝে দ্বিধা ছিল। কতটা সময় আসবে আর কতটা সুযোগ তারা পাবে, সেটাই প্রশ্ন। রিফাত আর নীলা বহুক্ষণ চুপ ছিল। সময় যেন থেমে গেছে। নিউ ইয়র্কের শহরের প্রাণবন্ততা, সেসব কোলাহল তাদের চারপাশে ছিল, কিন্তু তারা যেন নিজেদের ভেতরেই চলে গিয়েছিল। নীলা ধীরে ধীরে বলল, আমি জানি এই মুহূর্তটা খুব অস্বস্তিকর রিফাত, কিন্তু মনে হয় কিছু কিছু অনুভূতি সময়কে হার মানায়। রিফাত তার দিকে তাকাল। অবিশ্বাস্য, এত বছর পর, এত কিছু বদলে যাওয়ার পরও তুমি ঠিক এই অনুভূতিটা অনুভব করতে পারছ। এটা কি শুধু আমার অনুভূতি? নীলা প্রশ্ন করল। রিফাত কোনো উত্তর দিল না। সে জানত নীলা যা বলেছে তা একদম সঠিক। একে অপরের থেকে এত দূরে থাকার পরও এখনও সেই পুরনো অনুভূতিগুলো একে অপরকে টেনে নিয়ে আসছিল। এখনও তো ভালোবাসা ছিল, কিন্তু প্রশ্ন ছিল কিভাবে? তারা কি আবার একসঙ্গে চলতে পারবে? তুমি কি সত্যিই বিশ্বাস করো আমরা নতুন করে শুরু করতে পারি? নীলা বলল, তার কণ্ঠে শঙ্কা ছিল। রিফাত কিছু সময় ভাবল, তারপর বলল, বিশ্বাস করতে চাই। জীবন তো অনেক কিছু শিখিয়ে দেয় নীলা। যদি আমরা একে অপরকে আবার দেখতে চাই, তাহলে কি আমরা তা করতে পারি না? তাহলে তুমি আমাকে একটা সুযোগ দিতে চাও? নীলা কিছুটা আশাবাদী হয়ে জিজ্ঞেস করল। রিফাত তার কফি কাপটি টেবিলের ওপর রেখে সরু চোখে নীলা দিকে তাকাল। চেষ্টা করতে তো পারি, কিন্তু আমি জানি আবার সেই পুরনো সম্পর্কের পথে ফিরে যেতে গেলে অনেক কিছু বদলাতে হবে। আমাদের সম্পর্ক আগের মতো থাকবে না। নীলা মৃদু হাসল। হ্যাঁ, কিন্তু আমাদের ভেতরে কি আগের মতো ভালোবাসা নেই? রিফাত হাসল, কিন্তু তার হাসিতে অনেক প্রশ্ন ছিল। হয়তো আছে নীলা, হয়তো আমাদের গল্পটা নতুন করে লেখা শুরু হবে। তাহলে কি তুমি প্রস্তুত? নীলা আবার একবার জিজ্ঞেস করল। রিফাত তার চোখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। নতুন জীবন, নতুন শুরু, আর হয়তো নতুন করে একে অপরকে জানার সুযোগ। এটাই ছিল রিফাত আর নীলার জন্য নতুন দিগন্তের সূচনা। হয়তো তারা একে অপরকে সময় দিয়ে আবার নতুন করে সম্পর্ক তৈরি করবে। সময়, শর্ত আর পরিস্থিতির সঙ্গে কিভাবে সম্পর্কটা পরিণত হবে সেটা তাদের হাতে ছিল। এখনকার মতো তারা জানত আগে যা কিছু ছিল তা আর ফিরে আসবে না, কিন্তু নতুন এক জীবনের পথে তারা একসঙ্গে হাঁটতে শুরু করেছে।
রিফাত আর নীলা এখন একে অপরকে নতুন করে জানার চেষ্টা করছিল। প্রথম দিনগুলোর মতোই কিছুটা অস্বস্তি ছিল, কিন্তু আগের মতো একে অপরকে এড়িয়ে চলা ছিল না। তারা একে অপরের অভ্যাস, ভালোবাসা, জীবনের গল্প শেয়ার করতে শুরু করল। নীলা তার অফিসের নানা কাজের চাপ নিয়ে কথা বলছিল, আর রিফাত নিজের প্রজেক্ট নিয়ে আলোচনা করছিল। তারা জানত এই সম্পর্ক আগের মতো হুট করে কোনো পরিবর্তন আনবে না। কিন্তু একটা ব্যাপার পরিষ্কার ছিল, পুরনো বন্ধন তাদের মধ্যে ছিল, এবং তারা সেই বন্ধনকে নতুনভাবে তৈরি করতে চাইছিল। আজকের দিনটা কেমন ছিল তোমার? রিফাত জানতে চাইল। তার চোখে একটা আগ্রহ ছিল। আজ একটু চাপ ছিল, কিন্তু ভালো ছিল। কাজটা যখন শেষ হয় তখন মনে হয় অনেক কিছু অর্জন করেছি। তুমি? নীলা উত্তর দিল। হ্যাঁ, প্রজেক্টের কিছু জটিলতা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে গেছে। নতুন জীবন, নতুন সম্পর্ক, কিন্তু তাদের মধ্যে কিছু পুরনো ছাপও ছিল। সেই ছাপগুলো কখনো মুছে যায় না, যতই সময় চলে যাক না কেন। তাদের মনে একে অপরের প্রতি একটা অদ্ভুত আবেগ ছিল, যেটা তারা সহজে ভুলতে পারেনি। একদিন যখন রিফাত ও নীলা পার্কে হাঁটছিল, তাদের মাঝে একটা গভীর নীরবতা বিরাজ করছিল। চারপাশে গাছের পাতার মৃদু শোঁ শোঁ শব্দ, পাখিদের কিচিরমিচির, সবকিছু যেন তাদের শান্তি দেয়। কি ভাবছ? রিফাত হঠাৎ জিজ্ঞেস করল, যখন সে দেখল নীলা কিছুটা ভাবনামগ্ন। নীলা একটু কপাল কুঁচকিয়ে বলল, আমি শুধু ভাবছিলাম, আমরা কি এইভাবে একসঙ্গে এগিয়ে যেতে পারব? অনেক সময় পর আবার সবকিছু নতুনভাবে শুরুর চেষ্টা করছি। কিন্তু জীবন তো একরকম অনিশ্চিত। রিফাত তার হাতে হাত রাখল। আমিও জানি, নীলা। কিন্তু জীবনের একটা ব্যাপার হল, যতই অনিশ্চিত হোক, আমরা যদি একে অপরের পাশে থাকি, তাহলে সবকিছুই সম্ভব। আমাদের কেবল একে অপরকে বিশ্বাস করতে হবে। নীলা চুপ করে থাকল। তার চোখে এক ধরনের শান্তি ছিল, যা সে আগে কখনো অনুভব করেনি। রিফাত ঠিক বলেছে। সময় সবকিছু বদলাতে পারে, কিন্তু যদি সঙ্গী সঠিক হয়, তবে জীবনকে নতুনভাবে সাজানো সম্ভব। এই সময় তারা জানত যে সম্পর্কের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে কিছু সময় ও প্রচেষ্টা দরকার। কিন্তু তারা একে অপরকে আরও গভীরভাবে জানার, আরও ভালোভাবে ভালোবাসার জন্য প্রস্তুত ছিল। রিফাত আর নীলা তাদের নতুন জীবনের শুরুতেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। পুরনো সম্পর্কের রেশ, অনিশ্চিত ভবিষ্যৎ, এসব কিছুই তাদের মধ্যে দ্বিধা তৈরি করছিল। কিন্তু তারা জানত একে অপরকে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে এগিয়ে চলতে হবে। একদিন কফি শপে বসে দুজনেই তাদের কাজ নিয়ে আলোচনা করছিল। নীলা বলল, আমি জানি আমাদের সম্পর্কটা সহজ হবে না, অনেক কিছু বদলাতে হবে। কিন্তু আমি সত্যিই চাই আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি। রিফাত চুপচাপ শুনছিল। তারপর বলল, হ্যাঁ, সম্পর্কের পথ কখনো মসৃণ থাকে না। কিন্তু আমি মনে করি, যদি আমরা একে অপরকে সময় দিই, তবে সবকিছু ঠিক হয়ে যাবে। নীলা একটু ভাবল। কিন্তু রিফাত, আমাদের অতীতের স্মৃতিগুলো কি কখনো আমাদের সামনে বাধা হবে না? রিফাত মাথা ঝাঁকাল। সম্ভবত হবে, কিন্তু আমি বিশ্বাস করি যে পুরনো স্মৃতিগুলো শুধু আমাদের শক্তি বাড়াতে পারে। অতীতের ভুলগুলো, কঠিন সময়গুলো, সবকিছু আমাদের শিখিয়েছে। আর এখন আমাদের সামনে নতুন এক জীবন আছে। নীলা একটু নীরব হয়ে থাকল। সত্যিই অতীতের বেদনা, যন্ত্রণাগুলো তাকে মাঝে মাঝে খুব মনে পড়ত। কিন্তু সে জানত, রিফাতের সঙ্গে এগিয়ে চললে তাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। তুমি কি মনে করো, আমাদের একে অপরকে আবার বুঝতে বেশি সময় লাগবে? নীলা জিজ্ঞেস করল। রিফাত একটু হাসল। হয়তো কিছু সময় লাগবে, কিন্তু আমি জানি, যখন আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারব, তখন আমাদের সম্পর্ক আরও গভীর হবে। সম্পর্কের শক্তি কিন্তু বিশ্বাসের মধ্যে। নীলা রিফাতের চোখের দিকে তাকাল। তুমি সঠিক বলছ। বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। এখন তারা জানত, সম্পর্ককে শুধু সময় ও শক্তি নয়, সঠিক মনোভাব এবং আন্তরিকতা দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে। তারা নিজেদের মধ্যে আরও বেশি বিশ্বাস স্থাপন করছিল। এই বিশ্বাস তাদের সম্পর্কের শক্তি হয়ে উঠছিল। প্রথম থেকেই কিছু ছিল যা তাদের একে অপরের প্রতি টেনেছিল, কিন্তু এখন তারা জানত, সম্পর্কটা শুধু ভালোবাসা নয়,
একে অপরকে সমর্থন এবং সহযোগিতারও ব্যাপার। রিফাত আর নীলা তাদের সম্পর্কের নতুন দিক আবিষ্কার করছিল। একে অপরকে জানার, বোঝার এবং একসঙ্গে ভবিষ্যৎ গড়ার পথে তারা একে অপরকে আরও গভীরভাবে বুঝতে শুরু করেছিল। এদিন এক সন্ধ্যায় তারা নদীর ধারে হাঁটছিল। হালকা বাতাস গাছের পাতায় সাঁই সাঁই করে বয়ে যাচ্ছিল, আর নদীর পানি ধীরে ধীরে বয়ে চলছিল। নীলা তার হাতের মধ্যে রিফাতের হাত শক্ত করে ধরেছিল। রিফাত, তুমি কি কখনো ভাবো আমাদের সম্পর্কটা কি এইভাবে এগিয়ে যাবে? নীলা জিজ্ঞেস করল, তার কণ্ঠে এক ধরনের মাধুর্য ছিল। রিফাত তার চোখে চোখ রেখে বলল, আমি জানি এটা সহজ নয়, কিন্তু আমি বিশ্বাস করি আমরা একে অপরকে জানার যত সুযোগ পাব সম্পর্কটা তো গভীর হবে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, তুমি কি মনে করো আমরা অতীতের সবকিছু দূর করতে পারব? অনেক কিছু বদলে গেছে। রিফাত ধীরস্বরে উত্তর দিল, হ্যাঁ, সম্ভব। আমাদের জন্য অতীতের ভুলগুলো একটা শিক্ষা হিসেবে থাকবে, কিন্তু সেটা আমাদের সামনে এগোতে বাধা নয়। সম্পর্কের গভীরতা, আমরা একে অপরকে কিভাবে জানি, কিভাবে সমর্থন করি, এটাই আসল। নীলা মৃদু হাসল। এটা ঠিক বলেছ। আমরা একে অপরকে যদি পুরোপুরি জানি, তাহলে সম্পর্কটা অনেক মধুর ও শক্তিশালী হবে। কিছুক্ষণ তারা হাঁটছিল, নদীটির দিকে তাকিয়েছিল। সেই স্নিগ্ধ পরিবেশে তাদের মধ্যে কোনো শব্দের প্রয়োজন ছিল না, শুধু একে অপরের উপস্থিতি এবং সম্পর্কের গভীরতা অনুভব করার ছিল। এবার তাদের মধ্যে কোনো সন্দেহ ছিল না। তারা জানত তাদের সম্পর্কটা শুধু ভালোবাসার উপর দাঁড়িয়ে নেই, বরং একে অপরকে বুঝে, একে অপরের পাশে দাঁড়িয়ে তাদের সম্পর্ককে আরও মজবুত করতে হবে। আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শক্তি কি? নীলা প্রশ্ন করল। তার কণ্ঠে কোনো চাপ ছিল না, যেন সে সত্যিই জানতে চায়। রিফাত কিছুটা ভাবল, তারপর বলল, সম্পর্কের গভীরতা। আমাদের একে অপরকে পুরোপুরি জানার গভীরতা। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু একসাথে মিলিয়ে আমরা একে অপরকে শক্তিশালী করতে পারি। নীলা তার কথা শুনে চুপ করে রইল। সে অনুভব করছিল সম্পর্কের মানে শুধু একে অপরকে ভালোবাসা নয়, বরং একে অপরের সঙ্গে জীবন ভাগাভাগি করা। তুমি কি বিশ্বাস করো আমরা সবকিছু মোকাবিলা করতে পারব? নীলা জিজ্ঞেস করল। হ্যাঁ, রিফাত উত্তর দিল। আমি বিশ্বাস করি আমরা একে অপরের সাথে থাকলে সবকিছু পারব। এখন তারা জানত তাদের সম্পর্ক সত্যিই গভীর হয়ে উঠছে। ভালোবাসা, বিশ্বাস, সমর্থন, এই তিনটি গুণ তাদের সম্পর্ককে শক্তিশালী করেছিল। রিফাত আর নীলা তাদের সম্পর্কের গভীরতায় এক নতুন দিগন্তের দিকে পা বাড়াচ্ছিল। একে অপরকে আরও ভালোভাবে জানার পর তাদের মধ্যে একটি নতুন লক্ষ্য তৈরি হয়েছিল, একসঙ্গে নিজেদের ভবিষ্যৎ গড়ার। এদিন তারা একটি রেস্টুরেন্টে বসেছিল। নীলা তার মেনু কার্ডটি পড়ছিল, আর রিফাত তার ফোনে কিছু কাজ নিয়ে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর নীলা মাথা তুলে রিফাতকে লক্ষ্য করল। রিফাত, তুমি কি কখনো ভাবো আমরা একসাথে কোনো নতুন কাজ শুরু করতে পারি? নীলা জিজ্ঞেস করল। রিফাত তার ফোন রেখে নীলার দিকে তাকাল। নতুন কাজ? কি ধরনের কাজ? মানে, ব্যবসা বা কোনো কিছু যে আমাদের দুইজনেরই কাছে গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি একসাথে কিছু তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদের সম্পর্কের জন্য ভালো হবে। নীলা একটু উত্তেজিত হয়ে বলল। রিফাত কিছুক্ষণ নীরব রইল। তারপর বলল, এটা খুব ভালো আইডিয়া। তুমি জানো আমি ব্যবসা বা স্টার্টআপের বিষয়ে খুব আগ্রহী। হয়তো আমাদের একসাথে কিছু শুরু করা উচিত। নীলা হাসল। তাহলে কি তুমি প্রস্তুত? হ্যাঁ, রিফাত কণ্ঠে বলল। কিন্তু আমাদের বুঝতে হবে কি ধরনের কাজ বা ব্যবসা আমরা শুরু করব। আমাদের ভালোবাসার সম্পর্কের মতোই এই উদ্যোগেও বিশ্বাস, সহায়তা এবং পরিশ্রম প্রয়োজন হবে। নেতৃত্বের সাথে সম্পর্কের গুরুত্ব এক হয়ে তাদের মনে হয়েছিল। তাদের মধ্যে এই নতুন লক্ষ্য তৈরি হয়ে গিয়েছিল, একসাথে ব্যবসা শুরু করা। এটি ছিল নতুন চ্যালেঞ্জ, কিন্তু তারা জানত যদি তারা একে অপরকে সমর্থন করে, তাহলে তা সফল হতে পারে। আমরা কি জানি এই উদ্যোগটা কিভাবে শুরু করতে হবে? নীলা জিজ্ঞেস করল। না, আমাদেরকে অবশ্যই পরিকল্পনা করতে হবে, রিফাত বলল। কিন্তু আমরা যদি শুরু করি এবং প্রতিটি পদক্ষেপে একে অপরের সাথে থাকি,
তবে সঠিক পথেই এগিয়ে যাব। তারা উভয়েই ভাবছিল কিভাবে তারা একসাথে কোনো উদ্যোক্তা হতে পারে, কী ধরনের উদ্যোগ তাদের জন্য উপযুক্ত হতে পারে এবং কী ধরনের উদ্যোগে তাদের হৃদয়ের গভীরতা থাকতে পারে। তাদের সম্পর্কের মতোই এই উদ্যোগের পথও নির্দিষ্ট ছিল না, তবে একে অপরের পাশে থেকে এবং একসঙ্গে কাজ করে তারা জানত তারা এই নতুন লক্ষ্য অর্জন করতে পারবে। রিফাত আর নীলা তাদের নতুন উদ্যোগ শুরু করতে পেরেছে, কিন্তু সাফল্য শুধু সহজ পথে আসেনি। শুরু থেকেই তাদের সামনে নানা চ্যালেঞ্জ ছিল, ব্যবসার পরিচালনা, বিনিয়োগ, বিপণন, আর সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। তাদের ব্যবসাটি ছিল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তারা ছোট উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা প্রদান করছিল। ব্যবসার প্রথম কয়েক মাস কঠিন ছিল, তবে তারা একে অপরকে সমর্থন দিয়ে চলছিল। একদিন তারা অফিসে বসে পরবর্তী মাসের বাজেট নিয়ে আলোচনা করছিল। আমাদের আরও কিছু নতুন ক্লায়েন্ট দরকার। যদি আমরা ব্যবসাটাকে বাঁচাতে চাই, তবে কাস্টমারের প্রতি আমাদের মনোযোগ আরও বাড়াতে হবে, রিফাত বলল, পেপারের ওপর চোখ রেখে। তোমার সঠিক কথাই, কিন্তু আমরা যদি একে অপরকে সময় না দিতে পারি, তাহলে সম্পর্ক আর ব্যবসা দুটোই ক্ষতিগ্রস্ত হবে, নীলা বলল। তার চোখে এক ধরনের উদ্বেগ ছিল। রিফাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি সঠিক বলছ। আমি জানি সম্পর্কের প্রতি আমাদের দায়িত্বও আছে। আমরা যদি আমাদের সম্পর্কের গুরুত্ব না বুঝি, তবে কিভাবে ব্যবসা সফল হবে? নীলা হালকা হাসল। আমরা তো একে অপরকে বোঝাই না। রিফাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে কাজের চাপে আমাদের সময় মিলছে না। তবে আমরা যদি একে অপরকে আরও সময় দিই, তাহলে বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তারা সিদ্ধান্ত নিল, কাজের চাপের মধ্যেও তারা নিজেদের সম্পর্কের প্রতি মনোযোগী থাকবে। সপ্তাহে অন্তত একদিন একসাথে সময় কাটাবে। সেই সিদ্ধান্তে তাদের সম্পর্কের শক্তি আরও বৃদ্ধি পেল। ধীরে ধীরে তাদের ব্যবসাও ভালো করতে শুরু করল। ক্লায়েন্টরা তাদের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ফিরে আসছিল। ব্যবসা বাড়ছিল এবং সেই সঙ্গে রিফাত আর নীলার সম্পর্ক দৃঢ় হচ্ছিল। একদিন যখন তারা একটি বড় চুক্তি লাভ করল, রিফাত নীলার চোখে তাকিয়ে বলল, এটা আমাদের প্রথম বড় সাফল্য, নীলা। আমরা ঠিক করেছিলাম একসাথে সবকিছু মোকাবেলা করব, আর আজকের দিনটা তার ফল। নীলা তার হাত ধরল। এটা আমাদের সম্পর্কের শক্তি। একে অপরকে বিশ্বাস করা, সমর্থন করা, এবং সেই বিশ্বাস দিয়েই আমরা সফল হলাম। এখন তারা জানত সম্পর্ক এবং ব্যবসা দুটি বিষয়ে একে অপরকে শক্তিশালী করতে পারে, যদি তাদের মধ্যে সমর্থন এবং ভালোবাসা থাকে। রিফাত আর নীলা এখন তাদের ব্যবসায় সাফল্য অর্জন করেছে, কিন্তু জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তখনই আসে যখন তাদের সম্পর্কের মধ্যে সংকট আসে। একটা বড় চুক্তি, নতুন বিনিয়োগ এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছিল। একদিন রিফাত কাজের জন্য ঢাকায় একটি বড় মিটিংয়ে যাচ্ছিল। মিটিংটি ছিল ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নীলা তার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার মন খুবই উদ্বিগ্ন ছিল। রিফাত, তুমি কি নিশ্চিত যে তুমি সবকিছু ঠিকভাবে সামলাতে পারবে? নীলা একটু চিন্তিত হয়ে বলল। রিফাত হাসল। আমাদের জন্য এটা বড় সুযোগ, নীলা। আমি জানি এই মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমি জানি আমি যদি সঠিক মনোভাব নিয়ে কাজ করি, তবে সবকিছু ঠিক হয়ে যাবে। নীলা কিছুটা শান্ত হল, কিন্তু তার চোখে একটা অস্থিরতা ছিল। তবে তুমি কি মনে করো আমরা একে অপরকে আরও সময় দিতে পারব? কাজের চাপ অনেক বেড়ে গেছে, আর আমাদের সম্পর্ক একটু দূরে সরে গেছে। রিফাত তার হাতে হাত রেখেছিল। আমি জানি তুমি ঠিক বলছ। কাজের চাপে আমাদের সম্পর্ককে সময় দিতে পারছি না, কিন্তু আমি জানি এটা শুধুমাত্র একটা সময়ের ব্যাপার। আমরা একে অপরকে জানি, আমাদের বিশ্বাস একে অপরের প্রতি অটুট। নীলা রিফাতের কথা শুনে একটু নীরব হয়ে রইল। সে জানত সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। তবে সে তার ব্যক্তিগত জীবনেরও গুরুত্ব বুঝতে শুরু করেছিল। রিফাত, আমি জানি তুমি যা বলছো তা সত্য, কিন্তু আমরা যদি একে অপরকে সময় না দিই, তাহলে কি আমাদের সম্পর্কের বন্ধন সত্যিই টিকে থাকবে? রিফাত একটু ভাবল। তার চোখে এক ধরনের ভাবনা ছিল।
আমরা একে অপরকে সময় দিতে পারব, নীলা। এই সাফল্য আমাদের সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করবে। আমাদের বিশ্বাস একে অপরের প্রতি রয়েছে। আর আমি বিশ্বাস করি, যতই চ্যালেঞ্জ আসুক, আমরা একসাথে সবকিছু মোকাবিলা করতে পারব। নীলা কিছু সময় চুপ থেকে রিফাতের চোখে তাকাল। তারপর সে মাথা নেড়ে বলল, তুমি সঠিক বলছ। আমি তোমার সঙ্গে আছি। আমরা একে অপরকে সময় দিতে পারব। আমি বিশ্বাস করি, আমাদের সম্পর্কই আমাদের শক্তি। এরপর রিফাত ঢাকায় তার মিটিংয়ে চলে গেল। নীলা অফিসে ফিরে কাজে মন দিল। কিন্তু তার মনের মধ্যে একটানা চিন্তা ছিল, কিভাবে তারা একে অপরকে আরও সময় দিতে পারে এবং সম্পর্কটিকে আরও শক্তিশালী করতে পারে। রিফাতও মিটিং শেষে ফিরে এসে নীলার সঙ্গে কথা বলল। নীলা, তুমি জানো আমি সব সময় তোমার পাশে আছি। এই ব্যবসার সাফল্য, আমাদের সম্পর্কের সাফল্য, দুটি সাথেই চলবে। এদিন তারা বুঝতে পেরেছিল, সম্পর্ক শুধু ভালোবাসা নয়, একে অপরকে সহ্য করা, সমর্থন করা এবং একে অপরকে সময়ে সময়ে প্রয়োজনীয় সময় দেওয়া। রিফাত আর নীলা তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের সামনে দাঁড়িয়েছিল। ব্যবসার ক্ষেত্রে তারা অনেক সাফল্য অর্জন করেছে, কিন্তু সম্পর্কের যে শক্তি তাদের জীবনের একমাত্র প্রেরণা হয়ে উঠেছিল, সেই শক্তি এখন একটি কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। একদিন তারা দুজনেই অফিসে বসে কাজ করছিল। রিফাত কিছুটা চিন্তিত ছিল। এক বড় পুঁজিপতি তাদের ব্যবসায় বিনিয়োগ করতে চেয়েছিল, কিন্তু বিনিয়োগের শর্ত ছিল, নতুন সিদ্ধান্ত নিতে হবে, কিছু পরিবর্তন আনতে হবে এবং ব্যবসার কাঠামো কিছুটা বদলাতে হবে। নীলা, তুমি জানো এই বিনিয়োগের সুযোগ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিনিয়োগকারী যে শর্তগুলো দিয়েছে, তা আমাদের স্বপ্নের সঙ্গে মেলে না। রিফাত একদম মাথা নিচু করে বলল। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, আমি জানি, আমাদের ব্যবসা বড় করার জন্য এটা বড় সুযোগ হতে পারে। কিন্তু আমরা কি নিজেদের বিশ্বাসের ওপর ভরসা রাখতে পারব যে এই শর্তগুলো আমাদের জন্য সঠিক নয়? রিফাত কিছুটা নড়ে চড়ে বসল। এটা সহজ নয়, নীলা। আমাদের জীবনের বড় সিদ্ধান্ত। যদি আমরা এই বিনিয়োগ গ্রহণ করি, আমাদের স্বাধীনতা কিছুটা কমে যেতে পারে। আমাদের সম্পর্কের জন্য কি এটা সঠিক সিদ্ধান্ত? নীলা কিছু সময় চুপ করে রইল, তারপর তার চোখে দৃঢ়তা দেখা দিল। রিফাত, আমি জানি আমাদের সামনে কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি, আমরা যদি একে অপরের বিশ্বাস রাখি, তবে আমরা সবকিছু মোকাবিলা করতে পারব। সম্পর্কের শক্তি, আমাদের সম্মিলিত শক্তি, এটি আমাদের পথ দেখাবে। এদিন রিফাত আর নীলা তাদের সম্পর্কের শুদ্ধতা এবং বিশ্বাসের গুরুত্ব বুঝতে পেরেছিল। তারা জানত, তারা একে অপরকে বিশ্বাস করে এবং এই বিশ্বাসই তাদের জীবনের মূল শক্তি। তারা সিদ্ধান্ত নিল, তারা বিনিয়োগ গ্রহণ করবে না। তারা তাদের ব্যবসা নিজের মতো করে এগিয়ে নিয়ে যাবে, নিজের শর্তে। তারা জানত, ব্যবসা আর সম্পর্ক, দুটি ক্ষেত্রেই যদি একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা থাকে, তবে সবকিছু সঠিকভাবে এগিয়ে যাবে। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, নীলা বলল। এই সিদ্ধান্তই আমাদের সঠিক পথ। রিফাত হাসল। তুমি সঠিক বলছ। আমাদের সম্পর্কই আমাদের শক্তি। এদিন তারা জানত, তারা যে সিদ্ধান্তই নিক, একে অপরের পাশে দাঁড়িয়ে সবকিছু জয় করতে পারবে। রিফাত আর নীলা তাদের জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তারা শুধু ব্যবসায় সফল হয়নি, তাদের সম্পর্ক আজ সত্যিকারভাবে পরীক্ষিত এবং দৃঢ় হয়েছে। সেই সম্পর্কের শক্তিতেই তারা আগের সব বাধা অতিক্রম করেছে এবং একসঙ্গে একটি নতুন পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একদিন তারা বসেছিল তাদের কাঙ্ক্ষিত স্থান, চট্টগ্রামের এক শান্ত প্রকৃতির ছায়াঘেরা রিসোর্টে। তাদের সামনে ছিল সমুদ্র, বাতাসে ভেসে আসছিল শান্তি, আর নীলা তাকিয়েছিল রিফাতের চোখে। রিফাত, মনে হয় আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি, তাই না? নীলা বলল, তার চোখে এক ধরনের প্রশান্তি। রিফাত হালকা হাসি দিয়ে বলল, হ্যাঁ নীলা, আমাদের সম্পর্ক এবং ব্যবসা দুটোই অনেক কিছু শিখিয়েছে। আজ আমরা যে অবস্থানে আছি, তা শুধু আমাদের বিশ্বাস, ভালোবাসা এবং একে অপরের প্রতি সহায়তার কারণে। তবে রিফাত, আমাদের এই পথটা চলতে চলতে অনেক কিছু শিখেছি। কিন্তু আমাদের কি মনে হয় না যে নতুন শুরু করার সময় এসেছে?
নীলা তার প্রশ্ন রাখল, মনে মনে নতুন কিছু ভাবছিল। রিফাত কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নীলার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ, নতুন কিছু শুরু করার সময় এসেছে। আমি জানি আমাদের এখন নিজেদের জন্য কিছু সময় দরকার, একে অপরকে নতুন করে জানার, আবার একসাথে কিছু স্বপ্ন তৈরি করার জন্য। নীলা একটু ভেবেই বলল, আমি চাই আমাদের এই যাত্রা, এই সম্পর্ক, একসাথে বাঁচা, এটা আরও গভীর হোক। হয়তো আমরা ভবিষ্যতে আরও কিছু ব্যবসা শুরু করব, তবে আমাদের সম্পর্কের বুনিয়াদ যেন অটুট থাকে। রিফাত মাথা নেড়ে বলল, এটা আমাদের নতুন শুরু। আমরা একে অপরকে ভালোভাবে জানি, বিশ্বাস করি এবং জীবনকে উপভোগ করতে চাই। আমাদের সম্পর্ক যেন আরও গভীর হয়, আরও শক্তিশালী হয়, এটাই আমাদের নতুন লক্ষ্য। একসাথে তারা সমুদ্রের দিকে তাকিয়ে থাকল। সেখানে গোধূলি বেলার আলোতে তাদের জীবনের পথ যেন আরও উজ্জ্বল হয়ে উঠছিল। আমরা এখন কি চাই? নীলা, রিফাত কিছুটা আবেগী হয়ে বলল। নীলা হাসতে হাসতে বলল, আমরা চাই আমাদের সম্পর্কের শক্তি দিয়ে জীবনের সব পরীক্ষার সামনে একসাথে দাঁড়িয়ে সবকিছু জয় করতে। এবং সত্যি, এটাই আমাদের নতুন শুরু। আজ তারা জানত, জীবনের প্রকৃত আনন্দ একে অপরের সঙ্গে কাটানো সময় এবং নিজেদের স্বপ্ন একসাথে বাস্তবায়ন করা। এটি ছিল রিফাত আর নীলার যাত্রার শেষ অধ্যায়, একটি সম্পর্কের যাত্রা যা একে অপরকে জানার, বিশ্বাস করার এবং একসাথে নতুন লক্ষ্য তৈরি করার মাধ্যমে প্রবাহ হয়ে উঠেছিল। জীবনের সত্যিকার অর্থ এই নয় যে আমরা কতটা পেরেছি, বরং আমরা একে অপরের কাছে কতটা বিশ্বাসী, কতটা সহায়ক আর কতটা ভালোবাসি। এটি তাদের নতুন শুরু, একসাথে হাত ধরাধরি করে জীবনের নতুন পথ চিহ্নিত করতে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।